আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি বলুন এই ডিভোর্স আপনি করাবেন কি করাবেন না? আমি তোমাদের কেস নেব না। তোমাদের জুটি যদি আমি আলাদা করে দিতে যাই সেটা কিন্তু আমার ক্ষেত্রে পাপ হবে। নমস্কার, আমি রায়ন বসু। নমস্কার, আমি পারুল চক্রবর্তী। আরে তুই কি আমাকে ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স দেবো, আমি ডিভোর্স দেবো। হ্যাঁ, তোর সেই স্ট্যাটাস আছে নাকি আমি তোকে ডিভোর্স দেবো? আপনারা প্লিজ একটু থামুন প্লিজ। আরে দাদা কি করছেনটা কি? আরে আপনারা শান্ত হন, একটু শান্ত হন। শুনুন, আমি ওকে ডিভোর্স না দেওয়া অবধি শান্ত হব না। আরে দিদি দিদি আপনি কি বলছেন? ঠিক আপনি মাথা ঠান্ডা করুন। আপনি প্লিজ বসুন বসুন বসুন, একটু মাথা ঠান্ডা করুন। আরে ঠিক আছে বাবা, জল খান, আপনি মাথা ঠান্ডা করে নিন। জল, হ্যাঁ জল খান। আরো জল নিন, জল নিন। শান্ত হন, আপনি ঝগড়া করবেন না, খান আগে জল খান। এবার বলুন আপনাদের কি সমস্যা হয়েছে? আমরা দুজনেই চাকরি করি। এবার সকালবেলায় আমি যে সময় অফিসের জন্য বেরোই, উনিও সেই সময় বেরোয়। তাও মনে করে উনি অফিস থেকে এসে আরাম করবে, পায়ের ওপর পা তুলে বসে, আর আমি একই পরিশ্রম করে এসে ওনার জন্য সেবা করব, রান্না করব, ঘরের কাজ করব। আরে তুমি কত কাজ করো আমার জানা আছে, কাজের লোক তো আছে। আমার মাকে দিয়ে কেন কাজ করাবে? আমার মা আমার কাছে এলেই তোমার প্রবলেম। তোমার মা তোমার কাছে সে দিনের পর দিন থাকে। আরে যাওয়ার নামই করে না, ইয়ার কি হচ্ছে? দিদি দেখেন, কারোর মাকে নিয়ে যদি আপনি কিছু বলেন তাহলে তো উনার খারাপ লাগবেই। তা আপনার যদি রাগ হয় আপনি উনাকে ডিরেক্ট বলুন, কিন্তু আপনি কারোর মাকে নিয়ে তো এভাবে খারাপ কথা বলতে পারেন না, তাই না? অত ভাবার কিছু লয়, সোজা সলিউশন রয়েছে। আপনারা একে অপরকে বিশ্বাস করবেন, সম্মান করবেন, তাহলেই দেখবেন সব মিটে যাবে। আর ঝগড়া করতে করতে কিভাবে সমাধান করতে হয় সেটা আপনি আমাদেরকে দেখে শেখেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আসি এবার। আসুন আসুন আসুন। বাপ রে বাপ, বাঁচলাম। উফ, কি ঝগড়ুটা কাপল ছিল। হ্যাঁ সত্যি তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা বলো এবার আমি তোমাদের কোন সাহায্য আসতে পারি? আমরা ডিভোর্স করাতে এসেছি। কি তোমাদের প্রবলেমটা কি বলো তো? পালিয়ে বিয়ে করেছিলে নাকি? না, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছে আমাদের। ঠিক করেছেন, ওনারা অনেক দূর অব্দি দেখতে পেয়েছেন বলেই বিয়েটা দিয়ে দিয়েছেন। আপনি আমাদের পুরো কথাটা না শুনে এইভাবে কি করে বলতে পারেন? আমি এখন সামনে থেকে যা দেখলাম তাতে দেখে আমি পুরো বুঝে গেছি। তোমরা হয়তো বুঝে উঠতে পারো না। তোমরা যেখানে একটা ঘর ভাঙা থেকে বাঁচিয়ে দিচ্ছ, সেখানে তোমরা নিজেদের সম্পর্কটাকে ঠিকমতো রাখতে পারবে না। আমরা না অনেক ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছি, আপনাকে আমাদের ডিভোর্সটা করাতেই হবে। আপনি বলুন এই ডিভোর্স আপনি করাবেন কি করাবেন না? আমি তোমাদের কেস নেব না। তোমরা একটা কেস সলভ করে দিয়ে আমার একটা মক্কেল কমিয়ে দিয়েছো, সেটা আমি মেনে নিতে পারি। তোমাদের জুটি যদি আমি আলাদা করে দিতে যাই সেটা কিন্তু আমার ক্ষেত্রে পাপ হবে। ঠিক আছে, আপনাকে ডিভোর্স করাতে হবে না। আরে কলকাতা শহরে তো আপনি একা উকিল নন যে ডিভোর্স করাবে, আরো অনেক উকিল আছে, আমরা বাকিদের কাছে যাব। হ্যাঁ, তোমরা অন্য জায়গায় ডিভোর্স ফাইল করাতে যাবে? হ্যাঁ যাব। এই ডিভোর্স হবেই, কারোর ক্ষমতা নেই এই ডিভোর্স আটকানোর। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আমিও দেখি তোমাদের কেস কে নেয়। এই একবার এদিকে আসবে তো। হ্যাঁ স্যার বলুন। শোনো, এই বার কাউন্সিলের যে গ্রুপ আছে সেই গ্রুপে একটা মেসেজ করে দাও, রায়ন বসু এবং পারুল চক্রবর্তী যদি কারুর কাছে ডিভোর্স ফাইল করাতে যায় কেউ যেন ওদের ডিভোর্স কেস না নেয়। একদম স্যার, এক্ষুনি করে দিচ্ছি। আমিও দেখি কলকাতা শহরে কোন উকিল ওদেরকে আলাদা করতে পারে।